আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা সকলে। আমি একটা শসার জমি পরিদর্শনে আসছি সকালবেলায় ঘুম থেকে উঠে। আমার পাশে দেখতেছেন কত সুন্দর দবদবে সাদা একটা শসা। এই জমি থেকে খুবই ছোট্ট একটা জমি। আজকে ৯ কেজি শসা তোলা হয়েছে। এর আগে তোলা হয়েছিল মনে হয় ৮ কেজি। এটা আমার দাদির, আমার আপন দাদির আপন ভাইয়ের একটা জমি। এই জমিতে আমি এর আগেও আসছি। তো দাদার জমি খুবই সামান্য পরিমাণে, কিন্তু ওনার শখ অনেক বেশি। মানে এগুলো করার খুব ইচ্ছা। তো সম্প্রতি উনি শুরু করছে। তো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার ক্রস শসা। হ্যাঁ, আমাদের এদিকে এই সমস্ত দেশি টাইপের যে শসা আছে এগুলোর বাজার দর মানে সবসময় ভালো থাকে, ১,০০০ টাকা মনের উপরে। হ্যাঁ, আমি আপনাদেরকে জমিটা ঘুরে দেখাইতেছি। এখানে দাদা আসতে বলছিল তার শসা ছোট হয়, লাল হয়ে যায়, এগুলো সমস্যার জন্য। তো দাদা নাকি শসা নিয়ে বাজার চলে গেছে, আজকে হাটের দিন। আর এখানে আমি ঘুরে ঘুরে দেখলাম, কিছু সমস্যা পাইলাম। সেখানে সেটা হচ্ছে আপনার এমওপি সারের অভাব আছে। শসার গলা চিকন হয়ে যাইতেছে। বেশ কিছু শসা এরকম চোখে পড়ছে। আরো কিছু সমস্যা আছে, আমি দেখাই আপনাদের ক্যামেরা ঘুরিয়ে। আরো যে সমস্যা আছে, এমওপি সারের তো অভাব আছে, আর হচ্ছে এখানে আপনার লেদা পোকার আক্রমণ আছে কিছুটা। লেদা পোকার আক্রমণ যদি জমিতে টুকটাক থাকে, এই যে দেখেন লেদা পোকা দুইটা মারা হয়েছে। এটা আমার দাদি আসছিল সাথে, উনি এসে এটা টিপ মেরে মেরে ফেলছে। আর হচ্ছে ডাউন মিলু রোগ আছে। এই দেখেন, এই যে পাতার নিচে কেমন আরেকটা বেশি আক্রান্ত পাতা পাতা দেখাইলে বুঝতে পারবেন। এই দেখেন, ডাউন মিলু রোগ আছে। তাছাড়া গাছ যথেষ্ট ভালো, এমনি দেখে বোঝার জো নাই যে জমিতে কোনো রোগ আছে। আমি ওই দিক দিয়ে যাইয়া আপনাদের দেখাই। গাছ পাতলা পাতলা, এর কারণ হইতেছে প্রথম থেকে উনি যে বীজগুলা লাগাইছিল, এখানে অনেক বীজ গজাইছিল না, বৃষ্টি হয়ে গেছিল। মানে তারপরে কিছু হাইব্রিড লাগাইছে, আগের যে বীজ ছিল সেগুলা। এইদিকে গাছ একটু বেশি আছে, তো যে কটা গাছ আছে এগুলা আপনার অনেক ছায়া যাবে আর কি জমিটা। এদিকে কিছু শশা দেখতেছেন, তো এগুলো খুবই সুন্দর সাইজ এবং কালারের হয়। আর ওনাদেরকে আরো কিছু পরামর্শ দিয়ে গেলাম, যেহেতু এই গাছগুলো অনেক বাড়ে, বিশেষ করে যারা ক্রস শসা লাগাবেন, যেহেতু অনেক বাড়ে, সেক্ষেত্রে আপনার মাছা যদি নিচা হয় সেক্ষেত্রে এখানে ফ্ল্যাট করে দিবেন। দুই মাছা মিলাইয়া একটা ফ্ল্যাট মাছা করবেন, পাশের বেড খালি রাখবেন, তারপরে আবার দুই মাছা মিলিয়ে একটা ফ্ল্যাট করবেন। পাশের বেড খালি রাখার মানে পাশের ড্রেন খালি রাখার কারণ হইতেছে ওই দিক দিয়ে যাতে সহজে হাঁটাচলা করা যায়, স্প্রে করা যায়। মানে দুটা দুটা বেড মিলে একটা করে মাছা করে দিলে হবে, পরে এই মাছার মধ্যে এসে আরো প্রচুর পরিমাণে ফল দিবে। কারণ এই গাছগুলো এখন মাছার মাথায় উঠে গেছে, আরো প্রায় ১.৫ মাসের মতো বাঁচবে। হ্যাঁ, ১ থেকে ১.৫ মাস। তো আমি যেটা বললাম যেখানে এমওপি সারের অভাব আছে, এমওপি সারের অভাব আপনারা কিভাবে বুঝবেন? এই দেখেন শসাটা, দেখেন এটা গলা চিকন আর শেষের দিকে মোটা। এই যে মাছি পোকার আক্রমণে এখানে দেখেন কষ পড়তেছে, মাছি পোকার আক্রমণও আছে। এই দেখেন গলাটা চিকন, নিচের দিকে মোটা। এই যে দেখেন একটা গলা চিকন, নিচের দিকে মোটা। এটা হচ্ছে আপনার পটাশের অভাবের লক্ষণ। জমিতে যদি পটাশের ঘাটতি থাকে তখন এই ধরনের সমস্যা হয়। এই যে সবগুলো শস্যই এমন দেখা যাইতেছে। তো এখন কিছু পটাশ সাথে অন্যান্য অল্প পরিমাণে সার মিশ্রিত করে দিতে হবে, তাহলে হচ্ছে এই সমস্যাটা থাকবে না। খুব সুন্দর, উপর থেকে দেখে মনে হইতেছে ভিতরে বেশ কিছু রোগ আছে এবং সমস্যা আছে। আপনারা যখন শসার জমিতে যাবেন, উপরে এমন চকচক আছে হেরা দেখেই আইসা পড়বেন না। এই যে এইভাবে একটা পাতা এমন করে ধইরা উল্টাইয়া দেখবেন যে কোনো রোগ আছে কিনা। হ্যাঁ, যেগুলোর মধ্যে ডাউন উল্টো সহমাত্রা আসতেছে, ওই পাশে আছে বেশি, বা নিচের পাতাগুলো তার বেশি আছে। যে দেখেন কেমন পানির ফোঁটা ফোঁটা দেখা যাইতেছে না, এটা ডাউন উইল্ডের লক্ষণ। তেমন করে উল্টাইয়া দেখবেন। ডাউন উইল্ড যদি আপনি আপনার জমিতে না ধরে, তাহলে দেখবেন যে গাছ অনেক দিন বাঁচবে, দীর্ঘদিন আপনি ফল নিতে পারবেন। ডাউন উইল্ড ধরে গেলে আপনি কিন্তু গাছ টিকাইতে পারবেন না বেশি দিন। এই দেখেন সুন্দর ফল। তো ক্রস শসা আপনার প্যাকেটের গায়ে বিভিন্ন কিছু লেখা থাকে, লাল হয় না, এইটা সেটা, কিন্তু ওগুলো আসলে বাস্তবতা ভিন্ন। এগুলো লাল তো হয়ে যায়, এবং কি প্রতিদিন তুলতে হবে। ক্রস শসা আপনার প্রতিদিন তুলতে হবে। আপনি যদি প্রতিদিন না তোলেন, একদিন তোলা বাদ দিলেই এগুলা দেখবেন যে লাল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর এগুলার গ্রোথ এত বেশি, আপনি সকালে যে শসাটা দেখে যাবেন যে ছোট, বিকালবেলায় এসে দেখবেন যে শসা বড় হয়ে গেছে, খাওয়ার উপযোগী হয়ে গেছে। আজকে যে শসা দেখবেন ছোট, কালকে ওটা না তুললে দেখবেন যে ওটা লাল হয়ে গেছে। মানে এত পরিমাণে বাড়ে। যেমন আমি আপনাদেরকে একটা শসা দেখাই। এই যে যে শসাটা দেখতেছেন, এটা যদি কালকে না তুলে এটা হচ্ছে লাল হয়ে যাবে।
মানে এটা এখন যতটুকু আছে মানে কালকে এটা দেখা যাবে 200-250 গ্রাম হয়ে যাবে। মানে এত দ্রুত বাড়ে। এখন এটা তুললে হয়তো আপনার 100 গ্রামের মতো হইতে পারে। এগুলো খুবই বাড়ে, গ্রোথ অনেক বেশি। এজন্য ক্রস শসা যারা লাগাবেন, যাদের এমন চিন্তা ভাবনা যে হচ্ছে শসা সপ্তাহে 1-2 দিন বাজারে নিব, বাকি দিনগুলো হচ্ছে নিব না বা বাজারে নিব না, তাদের জন্য ক্রস শসা না। যারা হচ্ছে